Subscribe to Arena Pulse Sports and never miss the next big moment. 2026 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু আপনি কি জানেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং পরাশক্তি ইংল্যান্ড এমন কিছু সুপারস্টারকে দল থেকে বাদ দিয়েছে যা পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। বিশেষ করে পাওলো দিবালার মতো জাদুকর আর প্রিমিয়ার লিগের সেরা তারকাদের বাদ পড়ার আসল কারণটা কি, চলুন জেনে নেওয়া যাক মাত্র 2 মিনিটে। শুরুতেই আসা যাক ইংল্যান্ডের কথায়। নতুন কোচ টমাস টুখেল দায়িত্ব নিয়েই পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন। তিনি স্কোয়াড থেকে সরাসরি বাদ দিয়েছেন কারেন্ট প্রিমিয়ার লিগের অন্যতম সেরা পারফর্মার ফিল ফোডেনকে। শুধু ফোডেনই নন, চেলসির গোল মেশিন কুল পামার এবং লিভারপুলের রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডও জায়গা পাননি টুখেলের সিস্টেমে। কোচের যুক্তি খুব পরিষ্কার, তিনি নামের উপর ভিত্তি করে নয়, বরং তার ডিফেন্সিভ ট্যাকটিক্সকে যারা খাপ খাবে শুধু তাদের নিয়েই দল গড়েছেন। এবার আসা যাক দ্বিতীয় চমকে। স্পেনের ফুটবল ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। 2026 বিশ্বকাপের স্পেন স্কোয়াডে রিয়াল মাদ্রিদের একজন খেলোয়াড়ও নেই। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইনজুরি আর ফর্মহীনতার কারণে দানি কারভাহাল সহ রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকারা এবার ঘরে বসেই বিশ্বকাপ দেখবেন। কোচ লুইস দে লা ফুয়েন্তে এবার সম্পূর্ণ ভরসা রেখেছেন বার্সেলোনার তরুণ তুর্কি আর অ্যাথলেটিক বিলবাওয়ের গতিময় উইঙ্গারদের উপর। রিয়াল মাদ্রিদ ফ্যানদের জন্য এটা মেনে নেওয়া সত্যিই কঠিন। আর সবশেষে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গল্প। স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে পাওলো দিবালার বাদ পড়ায়। ইতালিয়ান ক্লাব রোমার হয়ে দুর্দান্ত একটি সিজন কাটানোর পরও কোচ লিওনেল স্কালোনি দিবালাকে দলে রাখেননি। লিওনেল মেসির ব্যাক আপ হিসেবে দলে অন্য তরুণদের সুযোগ দেওয়া এবং টেকটিক্যাল কারণেই নাকি দিবালাকে এই কঠিন সিদ্ধান্ত মেনে নিতে হয়েছে। কোটি কোটি দিবালা ভক্তের জন্য এটি চরম এক হতাশার খবর। দিবালা, ফুডেন ও পামারদের ছাড়া এবারের বিশ্বকাপ কতটা জমবে? কোচদের এই সিদ্ধান্তগুলো কি সঠিক ছিল? আপনার প্রিয় কোন খেলোয়াড়টি আবার বিশ্বকাপ মিস করেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের সব লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।